আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব পরছে মেঘলা। এপাশেই আলমারির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে গভীরভাবে দেখছে পিয়ুষীকে। সাদা জামা পরেছে, শোভনই এনেছিল কালকে, শাড়ির সাথে এনেছিল সাদা হিজাব। শোভনকে এমন এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মেঘলা অস্বস্তি হচ্ছে, সাথে বিরক্ত। এমন মুখ দিকে তাকিয়ে থাকলে কোনো কাজ করা যায়? এমন তাকিয়ে আছে তাই হিজাবটা ঠিকমতো পরতেই পারছে না, যার কারণে বারবার খুলতে হচ্ছে। মেঘলা এবার বিরক্ত নিয়ে শোভনকে বলে, এই ডাক্তার, সরুন এখান থেকে। এত জ্বালাচ্ছেন কেন বলুন তো? আপনার জন্য আমি হিজাবটা ঠিকমতো পরতে পারছি না। মেঘলার কথায় শোভন বোকা বনে গেল। ও জ্বালাচ্ছে কোথায়? চুপচাপ শুধু দাঁড়িয়ে তো ছিল, কথা তো বলেনি। শোভন ভুরু কুঁচকে বলে, আমি কখন জ্বালালাম তোমায়? আমি তো দাঁড়িয়ে আছি শুধুমাত্র, কথাও বলিনি, দুষ্টুমিও করিনি। হ্যাঁ, কিছু করেননি। কিছু করলে তাও আমি আমার কাজ ঠিক মতো করতে পারি। এমন করে তাকিয়ে থাকলে কেউ মন দিয়ে কাজ করতে পারে? আপনি তো আমাকে চোখ দিয়ে গিলেই খাচ্ছেন। আমি হিজাবটা পরব কী করে? রাগি রাগি কণ্ঠে বলল মেঘলা। ওর এখন রাগ হচ্ছে। একটা কাজ ঠিক মতো করতে না পারলে তো রাগ হবেই। তাই কি এই ছেলে বুঝবে নাকি? শোভন বাঁকা হেসে বলে, ও মা তাই? তাহলে তুমি কি চাও আমি কিছু করি? নো প্রবলেম বউ, বলে পিছন থেকে জড়িয়ে ধরে। মেঘলা শোভনে এহেন কাজে হকচকিয়ে যায়। ছেলেটা পাগল টাগল হয়ে গেল নাকি? নির্লজ্জ। কি বলে কি করে বোঝা বড় দায়। মেঘলা থমথমে কণ্ঠে বলে, সরে দাঁড়ান বলছি, প্লিজ সরুন। এখন আপনার ফ্লাইট মিস হবে না? পরক্ষণে মনে পড়ল শোভনে 10টা তো ফ্লাইট আছে, ঢাকা গিয়েছে, হসপিটালে যেতে হবে। তাই আর দুষ্টুমি না করে মেঘলার গালে আলতো ঠোঁট ছুঁয়ে বলে, আজ ছেড়ে দিলাম, অন্য কোনো দিন ছাড়বো না বলে দিলাম। বলে সরে গেল। মেঘলা চোখ খিচে বন্ধ করে আছে, ওর বুক ধকধক করছে। এই ছেলে রোমান্টিক অত্যাচারে নিশ্চয় একদিন মেঘলা আক্কা পাবে। মেঘলাকে এমন চোখ বন্ধ দেখে হাসল শোভন। বাঁকা হাসল পিয়সীকে একটু একটু করে গলতে দেখে ওর আনন্দ হচ্ছে। এ মেয়ে যে ভারী শক্ত তা বুঝে গেছে, তাই জোর না করে আস্তে আস্তে আবার নিজের করতে হবে। শোভন গলা খাকিয়ে দিয়ে ঠিক হয়ে শক্ত কণ্ঠে বলে, তোমার লজ্জা পাওয়ার ড্রামা শেষ হয়ে গেলে বাকি কাজ শুরু করতে পারো। আদারওয়াইজ আমি আবার কিছু করে বসবো। আশা করি তুমি চাও না বউ। শোভনের কথা শুনে ফট করে চোখ খুলল মেঘলা। তা দেখে ঠোঁট চেপে হেসে অন্যদিকে চলে যায়। সন্ধ্যা নেমে এসেছে। শোভন মেঘলা সেই 11টা বাজে ঢাকায় এসে হসপিটালে জয়েন করেছে। শোভন মেঘলাকে শোভন আনতে চায়নি, মেঘলাই জোর করে এসেছে। মেঘলা একটা ওয়ার্ড রুগীদের চেক করছিল, তখনই রনি সেই ওয়ার্ডে পেশেন্টদের চেক আপে আসে। মেঘলাকে অনেক দিন পর দেখতে পেয়ে খুশি হয় রনি। অনেক কথা আছে মেঘলার সাথে, ভাবছে আজই ওর মনের কথা বলে দিবে। নিজের ভাবনা মতো কাজ করার জন্য রনি মেঘলার সামনে গিয়ে ফিসফিসিয়ে বলে, মিস মেঘলা, এখানে কাজ শেষ হলে আমার জন্য একটু দাঁড়াবেন বাইরে প্লিজ, কথা আছে। মেঘলা এমন বিরক্ত লাগছিল আবার এসে বিরক্ত করতে। শোভন যেমন ওর বন্ধুগুলো এক। মেঘলা কিছু বলল না, রনির দিকে তাকালো না। তাই রনি আবার বলে, কি ভাবছেন, দাঁড়াবেন তো প্লিজ, খুব জরুরি কথা আছে। মেঘলা বিরক্ত নিয়ে রনির দিকে তাকিয়ে বলে, জি স্যার, শুনছি, দাঁড়াবো। মেঘলার কথা শুনে রনির মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। সে যেন এখনই কিছু পেয়ে গেছে। মুচকি হেসে সম্মতি জানিয়ে তাড়াহুড়ো করে রোগী দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আজ মেঘলাকে একেবারে বিয়ের কথাই বলবে ভাবছে, তারপর বাড়িতে গিয়ে মাকে জানাবে। রনি জানে মেঘলা একাই থাকে, কেউ নেই, তাই তার আরও সুবিধা। মেঘলা রাজি না হলে দরকার পড়ে শোভনকে বলে রাজি করাবে। শোভনের কথা নিশ্চয় ফেলতে পারবে না। রনি যে মেঘলাকে খুব মনে ধরেছে, এবার তাহলে বিয়েটা করেই ফেলবে। মেয়েটা খুব সুন্দর করে হাসে, কথা
বাতরাও সুশীল আর সুন্দর, চালচলন নর্মভদ্র, যে কেউ মেঘলাকে পছন্দ করবে। রনি কয়েকদিন ধরে মেঘলাকে খুঁজছিল, এমনকি হসপিটাল থেকে নাম্বারটা জোগাড় করেছে, কিন্তু ফোন অফ ছিল। ভেবেছিল শোভনকে জিজ্ঞেস করবে, কিন্তু শোভনও ছিল না। অহনাকে বাড়িতে গিয়ে পায়নি, আজ পেয়ে আজ রনি শান্তি শান্তি লাগছে। এমন মেয়ে কয়জন না চায়। তাছাড়াও এটিম ও বাবা মা নেই, সবাই তো চায় নিজের একটা সংসার হোক। নিশ্চয় মেঘলাও চায়, ভাবল রনির মন গহীনে মেঘলাকে নিয়ে হাজার কথা। ততক্ষণে মেঘলা বেরিয়ে গেছে। রনি দুজন রোগীকে চেক আপ করে পাশ ফিরিয়ে দেখল মেঘলা নেই। রনি তাড়াতাড়ি আরেকজনের প্রেশার চেক করে গলায় স্টেথোস্কোপটি ঝুলিয়ে চুলটা ঠিক করে বেরিয়ে যায় ওয়ার্ড থেকে। আজ একটু তাড়াতাড়ি করেছে সব কিছু। রনিকে এভাবে ছুটে যেতে দেখেও সহকারী নার্স বোকা বনে গেল। মেঘলা করিডোরে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে। এক তো এত ধকল গেছে 2 দিন যাবৎ, তারপর আজ শোভনের না বলা সত্ত্বেও হসপিটালে এসেছে। এখন মাথা ব্যথা করছে। সকালে আসার পর থেকে এখন পর্যন্ত শোভনের সাথে দেখা করতে যায়নি। দুবার খবর পাঠিয়েছিল, লাঞ্চের সময় ডেকেছিল, যায়নি মেঘলা। এখন আবার ওই ছেলে এসে রাগ দেখায়, কে জানে। আবার অহনার সাথেও এখন পর্যন্ত কথা বলেনি মেয়েটা, নিশ্চয় রেগে আছে অনেকে। আবার এই রনি ছেলেটা আস্ত একটা ঝামেলা। আবার যদি শোভন রনির সাথে ওকে দেখে নিশ্চয় কাঁচা চাবিয়ে খাবে মেঘলাকে। রনি এসে মেঘলার সামনে দাঁড়ালো। মেঘলা তাড়াহুড়ো করে বলে, স্যার কি যে বলবেন বলছিলেন? বলুন, কাজ আছে আমার। রনি বলে, তোমাকে এতদিন খুঁজেছি, পাইনি, কোথায় ছিলে বলো তো? তোমার সাথে আমার অনেক কথা আছে মেঘলা, আজ আমি তোমায় আমার মনের কথা বলতে চাই। ভাবিকে কেউ নাম ধরে ডাকে, তাছাড়া বন্ধুর বউয়ের সাথে তোর আবার কিসের মনের কথা রে রনি? হঠাৎ গম্ভীর চেনা পুরুষানালিত কণ্ঠে দুজনের পেছনে তাকিয়ে দেখি শোভন দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে রেগে আছে। মেঘলা শোভনের অগোচরে শুকনো ঠোক গিলল। ইস, এই ভয়টা পেয়েছিল। বলে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ব্যাপারটা এমনই হলো। শোভনের কথা শুনে রনি ভুরু কুঁচকে বলে, ভাবি? কে ভাবি আর কে বন্ধুর বউ? শোভন বাঁকা হেসে মেঘলার সামনে এসে এক হাতে বাহু জড়িয়ে বলে, কেন জানিস না মেঘলা আমার বউ? শোভনের কথা শুনে মেঘলা বিষম খায়, আর রনি হতকম্ব দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। মেঘলা শোভনের বউ? শোভন একবার মেঘলার দিকে তাকিয়ে তারপর রনির দিকে তাকিয়ে বলে, ও আমার বউ, 2 মাস আগে বিয়ে হয়েছে। আর জিজ্ঞেস করছিলি না এতদিন কোথায় ছিলাম? হানিমুনে গিয়েছিলাম চট্টগ্রামে, আজ সকালে এসেছি। বিশ্বাস না করলে খবর নিয়ে দেখতে পারিস। আসছি, কথা আছে আমাদের। বাড়িতে আসিস একদিন, ভাবির হাতের রান্না খেয়ে ভাবির সাথে মনে সুখে দুঃখে কথা বলে যাস, আমিও থাকবো বলে মেঘলাকে নিয়ে হাঁটা দেয়। শোভনের এহেন জবাবে মেঘলা আর রনি দুজনই হতকম্ব। এ ছেলে সত্যি আস্তা একটা নির্লজ্জ। কাচুমাচি খেয়ে শোভনের চেম্বারে শোভনের চেয়ারে বসে আছে মেঘলা, পাশে আরেকটা চেয়ারে টেনে মেঘলার মুখোমুখি বসে আছে শোভন। মেঘলার চোখে মুখে ভয়ের চিহ্ন, পরপর কয়েকবার শুকনো ঢোক গিলছে। আজ গলা দিয়ে কথা বের হচ্ছে না। আজ নিজ থেকেই মনে হচ্ছে বেশি বক বক করে 2-1টা থাপ্পড় খাওয়া থেকে মৌন সেও আজ না হয় 2-1টা কথা শুনিয়েই নিল। এই ছেলে রাগ সম্পর্কে মেঘলা খুব ভালোভাবেই অবগত, কখন আবার কি করে দেয় বলা যায় না। আগে একদিন ওই রনির সাথে কথা বলা নিয়ে বকা খেয়েছিল, কিছুক্ষণ আগে ঠিক এই ভয়টা পেয়েছিল। এখন মেঘলা ইচ্ছে করছে এই রনিকে হসপিটালের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে। ওই ছেলের জন্য কি জানি এখন সহ্য করতে পারে না এই বদরাগী ডাক্তার। মেঘলা মাথা নিচু করে বসে বসে এসব কথা ভাবছে। তখন শোভন শক্ত গম্ভীর কণ্ঠে বলে, কেন এই রনির সাথে কথা বলতে গিয়েছিলে? না করেছিলাম না? বলেছিলাম না ওই ছেলের আশেপাশেও যাবে না? তাহলে করিডোরে দাঁড়িয়ে কথা বলছিলে কেন? আমি যা বলছিলাম ভুলে গিয়েছিলে?
শোভনের শক্ত কণ্ঠ শুনে আবারও শুকনো ঢোক গেল মেঘলা। এ ছেলে নির্ঘাত ওকে আজকে ধমকাতে ধমকাতে মারবে। এমন কেন ও? ঠিক করেও তো বলা যায় না, তাই না? একদম ধমকানোটা কি জরুরি? মেঘনাকে চুপ করতে দেখে শোভন চেঁচিয়ে শক্ত রাগী কণ্ঠে বলেছিলাম আমি, চুপ করে আছো কেন? কিছু বলছি তো, উত্তর দাও। মেঘলা কেঁপে ওঠে শোভনের ধমকে, কাঁপা কাঁপা গলায় বলেছিলাম আর আমার যা ইচ্ছে করব, যার সাথে কথা বলার ইচ্ছে বলবো, তাতে আপনার কি? মেঘলার কথা শুনে শোভন তেলে বেগুনে জ্বলে উঠল। আরও রেগে গেল। এই মেয়ে সব সময় সব কিছুর মধ্যে এমন করে। শোভনের ইচ্ছে করছে মেঘলাকে থাপড়িয়ে গাল লাল করে দিতে, কিন্তু না, তা এখন করলে মেঘলা আরও চটে যাবে। যতটুকু নিয়ন্ত্রণে এনেছে ততটুকু বাইরে চলে যাবে। তাই নিজেকে শান্ত রেখে শান্ত গলায় বলে, আমি যা বলছি তাই আমার শেষ কথা। ওর সামনে তুমি যাবে না, আর ওকে আমি দেখে নিচ্ছি। মেঘলা কিছু বলল না। উঠে যেতে নিবে তখনই শোভন হাত টেনে দিয়ে ঘুরিয়ে নিজের কাছে এনে বসিয়ে মেঘলার ঘাড়ে মুখ ঢুকিয়ে ফিসফিসিয়ে বলে, জান, আমাকে রাগিও না, আমাকে আমার মাঝে থাকতে দাও। আমি রেগে গেলে তোমার জন্য ভালো হবে না। এটা নিশ্চয় এতদিন বোধগম্য হয়েছে তোমার। মেঘলা কেঁপে উঠছে, অস্বস্তিতে পড়ে যাচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ছেলে তো ওকে আগুন হয়ে মোমের মতো গলিয়ে দিচ্ছে। না, এত তাড়াতাড়ি তো গললে হবে না। মেঘলা ঝাটকা দিয়ে সরিয়ে আগের চেয়ারে বসে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেঘলা। যা দেখে শোভন বাঁকা হাসলো। তার প্রেয়সী নিজেকে নিয়ন্ত্রণ করছে, নিজের ভালোবাসার আবেগ অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করছে। রাত 8টা বাড়ি ফিরল মেঘলা আর শোভন জোর করে মেঘলাকে নিজের গাড়িতে নিয়ে এসেছে। এই মেয়েকে আরও একা রাখার রিস্ক নিবে না। এই মেয়ে বড্ড চঞ্চল, আবার কোথাও চলে যাবে। অহনা এ বাড়িতে আছে। মেঘলা আসতে অহনা কিছু না বলে উপরে চলে যায়। মেঘলা অসহায় দৃষ্টিতে সেদিকে তাকায়। শোভনের মা এসে মেঘলার সামনে দাঁড়িয়ে বলে, এমন কেন করো? চিন্তা হয়তো নাকি আমার এই বদরাগী ছেলেটার নাস্তানাবু করে ছেড়েছ? বাবা যায় বলে হাসল শোভনের মা। মেঘলা বেশ অবাক হলো। ভেবেছিল মেঘলা হয়তো কটু কথা শুনতে হবে, কিন্তু না, সবাই ভিন্ন। সে আবার মেঘলার সামনে এসে হাতটা মাথায় রেখে মায়াভরা কণ্ঠে বলে, আমার ছেলেটা একটু বদরাগী, মানিয়ে নাও। আমাদের সামনে ইতিহস্ত হওয়ার কিছু নেই। আর কিছুদিনের মাঝেই পারিবারিক নিয়মে তোমাদের আবার বিয়ে দিব। মেঘলা বেশ অবাক হলো। এটা পরিবার পরিচয় ছাড়া মেয়েকে আপন করতে পারবে এমন পরিবার খুব কমই আছে। বেশ যত্নশীল শোভনের মা। মেঘলার প্রতি মেঘলা বেশ ভালো লাগছে, কিন্তু অহনার সাথে এ পরিবারে কি সম্পর্ক বুঝতে পারছে না। অহনার কথা মনে পড়তে সবাইকে বলে উপরের দিকে যায় মেয়েটা। এখনও বেশ রেগে আছে। অহনার রুমে নক না করে ঢুকলো মেঘলা। রুমে ঢুকে বেশ অবাক হচ্ছে মেঘলা, কারণ এই ঘরটা অহনা বেশ বড় একটা ছবি টানানো। এই ছবিতে দেখে বোঝা যাচ্ছে অনেক আগের। এখন পুরোপুরি শিওর হলো অহনা কিছু হয় শোভনের, কিন্তু কি হয়? আর কিছু হলে এমন আলাদা থাকে কেন? সামনে তাকে দেখে সেলফের কাছে বই পড়ছে অহনা। এখানে বেশ বড় একটা বুক সেলফ আছে আর অনেকগুলো বই। মেঘলা অহনার পিছনে গিয়ে দাঁড়িয়ে মিহি কণ্ঠে বলে, রেগে আছো? অহনা উত্তর দিল না, নড়ে চড়ে দাঁড়ালো। মেঘলা আবার বলে, সরি, ভুল হয়ে গেছে আমার, তোমাকে বলে যাওয়া উচিত ছিল। অহনা এখন চুপ। মেঘলা অহনাকে জড়িয়ে ধরে আবার বলে, সরি বলছি তো, কথা বলছো না কেন? অহনা এখন উত্তর দিল না। এখন দুজনের মাঝে নীরবতা। হঠাৎ অহনা বিষণ্ণ কণ্ঠে বলে ওঠে, শোভন তোকে খুব ভালোবাসে রে মেঘু। ওকে আর ছেড়ে কোথাও যাস না। ভালোবাসা খুব মূল্যবান একটা জিনিস। কেউ দিতে চাইলে তাকে অবহেলা করে ফেলে রাখিস না। তা নিয়ে হৃৎগহীনে আলগে রাখ। তার গন্ধ, সুবাস এবং তীব্র ভালোবাসা তোর জীবনটা আলোকিত করে দিবে। অহনার কথায় কেঁপে উঠল মেঘলা। ভিতরটা নড়ে উঠল, হৃদয় স্পন্দ তীব্র। তাই মুখ থেকে কোনো কথা এলো না, কিছু বলতেও পারল না মেঘলা। অহনা আবার বলে, ভুল মানুষ মাত্রই
ও না হয় ভুল করেছে, কিন্তু তুই তো ওকে তোর অনুভূতির কথা জানাসনি। ও কিন্তু তোর ভালোবাসা হেলায় ফেলেনি, যত্ন করে রেখেছে। ভালোবাসা এমন একটা জিনিস যা কেউ দিলেও তা ফেলে রাখতে নেই, পিঞ্জিরাবদ্ধ করে মন গহীনে রাখতে হয়। আশা করি আমার কথা বুঝতে পারছিস। আমি তোর উপর রেগে নেই, তুই যা করছিস তাতে ওর শাস্তি হয়েছে, এখন মানিয়ে নে। মেঘলা কিছু বলল না, বিনা বাক্যে বাহিরে এলো রুম থেকে। রাত 11টা, ছাদের কানিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে মেঘলা। মনের হাজার ভাবনার ভিড়, অতীত বর্তমান কি করবে ও বুঝতে পারছে না। হঠাৎ কোমরে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চমকে যায় মেঘলা। পরক্ষণে ঘাড় ঘুরিয়ে দেখে শোভন পিছন থেকে জড়িয়ে ধরছে ওর কাঁধে। শোভনের থুতনি। কিছু বলবে না, আগের ন্যায় দাঁড়িয়ে রইল। শোভন মিহি কণ্ঠে বলে, এখানে দাঁড়িয়ে আছো যে, আর শাড়ি পরে এত রাতে ছাদে কেন তুমি? আমার মাথা পাগল করে দিবে। শান্তি হয়নি? এখন এসেছো দিনে শাড়ি পরবে না তুমি, পরতে ইচ্ছে হলে আমার সামনে পরবে। আমি চাই না আমার রূপ মোহিনী রূপে কেউ মোহিত হোক। এ রূপে একাই আমি হরণ হয়ে তোমায় হরণই করতে চাই যে। ভালোবাসি প্রাণনাশিনী, ভালোবাসি। শোভনের কথায় কিচ্ছু বলল না মেঘলা। বিনা বাক্যে সামনের দিকে ঘুরে নিচ থেকে মিশে রইল শোভনের বক্ষস্থলে। তা দেখে হাসল শোভন, অদ্ভুত এক তৃপ্তি মাখা হাসি, যে হাসি ফুটে আসছে প্রেয়সিনীর পাওয়া আনন্দ আর আনন্দ শোভনের। অগোচরে মেঘলাও হাসল মিষ্টি হাসি, প্রণয় প্রাপ্তির হাসি। নতুন একদিনের সূচনা, নতুন ভোরের সূচনা হলো আজ ভোরে আলো বড্ড ঝলকানো, নাকি মেঘলার কাছে এমন ঝলকানো লাগছে? হয়তো এর কাছে এমন ঝলকানো লাগছে। বারান্দায় দাঁড়িয়ে আছে মেঘলা। 2 ঘন্টা যাবৎ এখানে বসে আছে নামাজ পড়ার পর, আর শোয়নি। শোভন ঘুমাচ্ছে, শান্ত হয়ে ঘুমাচ্ছে। ওর চোখে মুখে আর স্নিগ্ধতা বিরাজমান। নতুন করে আবার সব কিছু শুরু করতে চায় মেঘলা, কিন্তু ওর ভাবনা মতো ও কি চলতে পারবে? নতুন করে শুরু করলেই কি সব ঠিক হয়ে যাবে? যার ভয় এত দূর এসেছে, সে যদি কোনো কিছু জেনে যায় তাহলে? তখনই শোভন ওকে ভুল বুঝবে। তখন শোভন ওকে দূরে ঠেলে দিবে না তো? এসব আপাতত ভাবতে চায় না। এইসব নিয়ে ভাবতে ভাবতে মেঘলা ক্লান্ত। নিজেকে এসব থেকে দূরে রেখে একটু ভালো থাকতে চায়, শোভনকে নিয়ে ভালো থাকতে চায়। হঠাৎ উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠল মেঘলা, তারপর মৃদু হাসল। এ কয়েকদিন ওর স্পর্শ চেনা হয়ে গেছে। শোভন মেঘলাকে পিছন থেকে ঝাপটে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, এত সকালে উঠলে যে? মুচকি হেসে মিহি কণ্ঠে বলে, নামাজ পড়ে আবার ঘুমাওনি? এখানে দাঁড়িয়ে আছি। শোভন আবার ঘুমার জড়ানো কণ্ঠে বলে, তোমার জন্য আমার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, শাওয়ার নিয়েছো কেন? আমার জানা মতে আমি তো রাতে কিছু করিনি। বাই এনি চান্স তুমি আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ভার্জিনটি নষ্ট করে দাওনি তো? শোভনের এহেন প্রশ্নে বিরক্তি নিয়ে ঘাড় ঘুরিয়ে শোভনের দিকে তাকিয়ে নিজের হাতে কনু দিয়ে শোভনের পেটে খোঁচা দিয়ে সরে আসে। তারপর রুমে যেতে যেতে বলে, সাদে কি আপনাকে আমি অসভ্য বলি? হসপিটালে যাব তাই শাওয়ার নিয়েছি। তাছাড়া আমি সব সময় হসপিটালে যাওয়ার আগে সকালে শাওয়ার নিই। সত্যি আস্তে একটা অসভ্য বেত্তজামি আপনি। যখন যা মুখে আসে তাই বলতে চান, তাই না? মেঘলার কথা শুনে শোভন শব্দ করে হেসে দেয়। শোভনের হাসি দেখে মেঘলা আরও বিরক্ত হয়ে চোখ রাঙিয়ে দরজা খুলে বাইরে বের হয়ে যায়। মেঘলা যেতেই শোভন বারান্দায় রেলিং ধারিয়ে মুক্ত শ্বাস নেয়। আজও শান্তি লাগছে, পরম শান্তি। যার প্রাণ পাখিকে অবশেষে তার পিঞ্জিরাবদ্ধ করতে পেরেছে, তো এর থেকে মহা শান্তি আর কি হতে পারে? ভালোবাসার মানুষটা পাশে থাকলে আর কি লাগে? প্রথমে যাকে সহ্য করতে পারত না, আজ তাকে পাশে না পেলে, না দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সত্যি মেয়েটা জাদু জানে, নয়তো কি শোভন কে করে দিল? ও নিজে করা আগেই আচরণগুলো আর এখন আচরণগুলো নিয়ে ভাবলো বর্তমান সময় নিজেকে দেখে বেশ অবাক লাগছে। ভালোবাসা কি না পারে? শোভন যে ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে মেঘলাকে। আর শোভন হসপিটালে আছে, বিকেলে সার্জারি আছে, তাই সকাল সকালই বের হতে। আজকে যাওয়ার পথে ডিএনসিতে
কাজ আছে, তাই তাড়াহুড়া করে বের হচ্ছে। কিন্তু আধ ঘন্টা যাবৎ মেঘলাকে ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে যাচ্ছে। ও মায়ের সাথে খুব ভাব জমেছে, মেঘলা তা লক্ষ্য করেছে শোভন। ব্যাপারটা বেশ ভালো লাগছে। যাক, মেয়েটা সবার সাথে খোলসা হতে পারছে দেখে বেশ ভালো লাগছে শোভনের। অবশেষে মেঘলা রুমে এসে সবে মেঘলাকে রুমে ঢুকতে দেখে শোভন গম্ভীর কণ্ঠে বলে, আসার প্রয়োজন ছিল কি? নাই আসতে, এখন তো আমাকে সময় দেওয়ার প্রয়োজন হচ্ছে না। শোভনের অভিমানী কথা শুনে ঠোঁট চেপে হাসল মেঘলা। তা শোভনের আড়ালে হাসল। শোভনের চোখ এড়ায়নি, হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে বলে, হাসছো তুমি? মজা পাচ্ছ খুব? আমিও শোধ নিব, রাতে আসি তারপর। মেঘলা ছাড়াতে ছাড়াতে শোভনকে বলে, ছাড়ুন, সবসময় খালি চিপকে থাকা ধান্দা করে। ছাড়ুন, রেডি হতে হবে তো। শোভন মেঘলার কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে ঠেলে ঘড়ি নিয়ে পড়তে পড়তে বলে, কোথায় যাবে তুমি? মেঘলা বলে, কেন, হসপিটালে। শোভন অ্যাপ্রন পরে স্টোথোস্কোপটা গলায় ঝুলিয়ে চশমা ঠিক করতে করতে গম্ভীর কণ্ঠে বলে, নো, আজ থেকে হসপিটালে যাচ্ছ না তুমি। আর রনি, ব্যাপারটা দেখছি আমি আজ। মেঘলা বলে, আরে কিন্তু। মেঘলাকে মাঝে পথে থামিয়ে আবারও সে একইভাবে গম্ভীর হয়ে বলে, আমি যা বলছি তাই। আমার তক্ক পছন্দ না। আমি আসছি, রাতে হয়তো দেরি হতে পারে, ফিরতে বাড়ি থেকে বের হবে না। আর বিছানার উপর ফোন রাখা আছে, আমি ফোন করলে যে ধরা হয়। বলেই আবারও মেঘলাকে কোমর জড়িয়ে নিজের কাছে এনে কপালে গালে আলতো ঠোঁট ছুঁয়ে চাবি দিয়ে বের হয়ে যায়। যেখানে দাঁড়িয়ে আপন মনে হাসলো। ভাবা যায় বদরাগী ডাক্তারটাও ওকে ভালোবাসে, আর শোভন যে মেঘলাকে ভালোবাসে এটা মেঘলার এ কয়দিনে গভীরভাবে বুঝতে পেরেছে। একদিন বলছিল মেঘলা শোভন ওকে ভালোবাসবে, চলে যাওয়ার পর মেঘজলা তো ভেসেছিল আর ফিরবে না শোভন, বোধ হয় ডিভোর্স পেপার সাইন করে দিবে। কিন্তু না, পাগলটা যে এত কিছু করবে তা মেঘলার বোধগম্য বাইরে ছিল। মেঘলা ওর ভেবেছিল কখন শোভন বোধহয় ডায়েরি পড়ে দয়া দেখিয়ে ভালোবেসে বলেছিল, কিন্তু না, বদরাগী ডাক্তারটাও সে সত্যি ওকে ভালোবাসে। আর শোভনের ভালোবাসার মাঝে আছে এক রাশ পাগলামি। মেঘলা রাজি না হলেও ওর কাছে জোর করে রাখত। এমন পাগলামিটা প্রেমিক কাছ থেকে কতদিন আর দূরে থাকা যায়। তাই তো মেঘলা অবশেষে ধরা দিল। পরবর্তী যাই হোক, শোভন যে মেঘলাকে কোনো কিছুতেই কাছছাড়া করতে চায় না বোঝা হয়ে গেছে। ও যে পাগলটাকে আগে থেকে অনেক বেশি ভালোবাসে। আর যাই হোক, দূরে যেতে চায় না, নতুন করে সবটা শুরু করতে চায়। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, কমলা বর্ণ ধারণ করেছে। সূর্যটা অদ্ভুত মুগ্ধতা বিরাজমান। আকাশি বর্ণ, আকাশটা মাঝে সাদা সাদা তুলোর ন্যায় মেঘের ভেলা এমন রক্তিম আধার ধারণ করেছে। শীতল বাতাস মন একেবারে জুড়িয়ে দেয়। অক্টোবরের প্রথম সপ্তাহ চলছে আর আবহাওয়া শীতল শীতল লাগছে। সারাদিন গরম লাগলেও ও বিকেলটা হিমেল হাওয়ায় ঘেরা থাকে। ছাদের মাঝখানে বসে আছে অহনা। মেঘলা অহনার ব্যাপারটা বিকেলে খোলসা হয়েছে আজ মেঘলার কাছে। অহনা বিকেলে যখন বাড়ি থেকে বের হতে চাইছিল তখন শোভনের ছোট চাচা অহনাকে আটকে। তখনই জানতে পারে অহনা শোভনের চাচাতো বোন। অহনার মা মারা যাওয়ার 2 মাস তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল এবং তার সাথে আগে থেকে অহনার বাবার সম্পর্ক ছিল। এসব জানার পর অহনার মা অসুস্থ হয়ে মারা যায়। অহনা দেশের বাইরে পড়তে গিয়েছিল তখন। আর অহনা যত সব কিছু জানে, ওর বাবার সাথে ঝগড়া হয়েছিল। এরপর থেকে অহনা বাড়িতে যায় না আর ফ্ল্যাটটা শোভনে কিনে দিয়েছে। তখন থেকেই সেখানে থাকে। আজ শোভনের মা জোর করে রেখেছে। হঠাৎই ফোনের আওয়াজ। ভাবনার জগৎ থেকে বের হয় মেঘলা। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে শোভন ফোন দিয়েছে। মৃদু হেসে ফোনটা তুলে ছাদের এক পাশে গিয়ে দাঁড়ায়। ওপাশ থেকে শোভন গম্ভীর কণ্ঠে বলে, কি করা হচ্ছে ম্যাডাম? এতক্ষণ যাবৎ রিং হচ্ছিল, রিসিভ করতে এতক্ষণ লাগে? এবার বেশ বিরক্ত হলো মেঘলা। এতক্ষণ কোথায় লেগেছে?
রিং দেওয়ার সাথে সাথেই তো ধরলো। কিছু বলল না মেঘলা, চুপ করে রইল। এ ছেলে সাথে কথা বাড়ালে হয়তো ধমক খেতে হবে। কি আর করবে, ভালো তো বাসে এই বদরাগী ডাক্তারটা, সাথে তো থাকতে হবে, তাই সব কিছু অভ্যাস করে নেওয়া শ্রেয়।